ট্রানজিটিভ ভার্ব গেল, ইনট্রানজিটিভ ভার্বের দিকে খেয়াল করি। ট্রানজিটিভ ভার্ব কি কেমন ছিল? মানে একটা অবজেক্ট থাকবে, যেমন যে দা বুক ইজ, হি প্রিন্টস এ বুক, হি প্রিন্টস এ বুক। এই সকালবেলায় ক্লাস নেওয়ার এই একটা সুবিধা। সকালবেলায় ক্লাসটা নিলে নেট থাকে। আচ্ছা, হি প্রিন্টস এ বুক, এই যে এ বুক ছিল অবজেক্ট। এখন এই ভার্বটাকে আবার ইন্ট্রানজিটিভ হিসেবে ইউজ করা যায়, যেমন দা বুক ইজ প্রিন্ট। প্রিন্টিং। দেখো, এই যে দা বুক ইজ হচ্ছে কি এখানে হেল্পিং ভার্ব, আর প্রিন্টিং হচ্ছে প্রিন্ট থেকে প্রিন্সিপাল ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। তার মানে আর কোনো অবজেক্ট নাই। এই একই ভার্ব যেটা কি ট্রানজিটিভ ছিল সেটাকে আমরা ইন্ট্রানজিটিভ হিসেবে ইউজ করতে পারলাম। এটাও এখানে প্যাসিভের মতো অর্থ দেয়, দ্য বুক ইজ প্রিন্টিং। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো ইউজ করার নিয়ম। বইটি ছাপা হচ্ছে, এ ধরনের যদি বোঝায় তখন এটা হয়। আচ্ছা, এটা দেখলাম যে ট্রানজিটিভ ভার্বের ইন্ট্রানজিটিভ ইউজ, আর ইন্ট্রানজিটিভ ভার্বকেও ট্রানজিটিভ হিসেবে ইউজ করা যায়। যেমন বার্ডস ফ্লাই, ইন্ট্রানজিটিভ ভার্বটা দেখি, এটা গেল ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ উপরেরটা ছিল ট্রানজিটিভ। বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, এটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ। বাট এটাকে আমি ট্রানজিটিভ হিসেবে ইউজ করতে পারবো যদি লিখি আই ফ্লাই এ কাইট, আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। এই যে এ কাইট কি, এ ভার্বের অবজেক্ট, এই সেন্টেন্সটার অবজেক্ট হচ্ছে এ কাইট। তাহলে এই একই ভার্ব ফ্লাই, এখানে ছিল তোমার ইন্ট্রানজিটিভ, বাট এখানে এসে হয়ে গেল ট্রানজিটিভ। এইভাবে ইউজ করা যায় আর কি। মানে ইন্ট্রানজিটিভ ভার্ব বিভিন্ন সময় কি কি নাম হয় দেখি। আচ্ছা, আমরা ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ মিলিয়ে পড়বো, এর কারণ ইন্ট্রানজিটিভ শুধুমাত্র একাই নাম হয় না, ট্রানজিটিভ যে ভার্ব গুলা আছে এগুলা মিলে হয়। যেমন ইন্ট্রানজিটিভকে ট্রানজিটিভ করে আমরা নাম দিব, এরকম আর কি ব্যাপার। তো দেখো, প্রথমে একটা দেখি যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। সে বিকেম এ ডক্টর, হি বিকেম এ ডক্টর। এখানে একটা খেয়াল করার ব্যাপার কি, এই যে ভার্ব গুলা আছে ইজ, বিকেম, এটার পরের অবজেক্টটা আসলে সাবজেক্টকে ইন্ডিকেট করে, মানে একই ব্যক্তিকে নির্দেশ করে। মানে সি যা, এ ডক্টর তা, মানে আলাদা কোনো ব্যক্তিকে নির্দেশ করে না। সি বিকেম এ ডক্টর, হি ইজ এ গুড বয়, এ গুড বয়কে এই সাবজেক্টে, সি বিকেম এ ডক্টরকে, এ ডক্টরকে সি। মানে এখানে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যে আছে, এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে জাস্ট কি একটা লিঙ্ক স্থাপন করতেছে, মানে একটা সংযোগ স্থাপন করতেছে। এই সংযোগ বা সম্পর্ক স্থাপন করার জন্য যে ভার্বটা ব্যবহার হচ্ছে এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং কমপ্লিমেন্টটা কি হয়, কমপ্লিমেন্ট আর সাবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, অন্য কোনো আলাদা কোনো ব্যক্তি না।
তো এই ধরনের ভার্বগুলো বলা হয় লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব হিসেবে কি কি ইউজ হয়? টু বি ভার্ব গুলা যে আছে, কালকে তো টু বি দেখাইছি। টু বি ভার্ব গুলা লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। টু বি, টু বি এর কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর কি আছে? বিন এবং বিং। কন্টিনিউয়াস হইলে বিং। এছাড়াও আরো কিছু কিছু ভার্ব আছে যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। সেগুলা কি? আমরা দেখি ওগুলাও। যেমন স্মেল, আগে উদাহরণ দেই। ফ্রাইড চিকেন স্মেলস ডেলিশাস। অর্থাৎ ফ্রাইড চিকেন সুস্বাদু একটা গন্ধ ছাড়াচ্ছে, ডেলিশাস একটা। তো এই ফ্রাইড চিকেন যা ডেলিশাস, মানে ডেলিশাস কোন জিনিসটা? এই ফ্রাইড চিকেন সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে। মানে এই ডেলিশাস কি? এই ডেলিশাস হচ্ছে এই সাবজেক্টটাই। তো এই ধরনের ভার্ব গুলোকে বলে লিঙ্কিং ভার্ব। আবার আরেকটা দেখি, দেখো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসতেছে। হি ইজ গুড, হি ইজ পুর, এগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। পুরকে ওই লোকটাই। অথবা হি ইজ গুড, তারপরে সি লুকস টায়ার্ড, যেখানে টায়ার্ড কে এটাই একই ব্যক্তি বোঝাচ্ছে। এখন প্রথমে তো দেখলাম যে টু বি ভার্ব গুলো হয়, আরো কিছু কিছু ভার্ব হয়, সেগুলো দেখে নিই। দেখলাম প্রথমে দুইটা, স্মেল, অ্যাপিয়ার, হল, রিমেইন, গেট, বিকাম, কিপ গো, কিপ গো, ফিল, সিম, একটু আগে ইউজ করলাম সিম, গ্রো, রান, প্রুভ, গ্রো, রান, প্রুভ, লুক, টার্ন, স্টে, টেস্ট একটু আগে দেখলাম, সাউন্ড। এই সবগুলা কি লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। এগুলার উপরে সাধারণত অবজেক্টটা সাবজেক্টকে নির্দেশ করে। এদের পরিবর্তে, এই প্রতিটার পরিবর্তে আসলে বি ভার্ব ইউজ করা যায়। যেমন কি, সি লুকস টায়ার্ড, এখানে কিন্তু আমরা সি ইজ টায়ার্ড লিখতে পারবো। এদের মজার ব্যাপার হচ্ছে এটাই, সেই লিঙ্কিং ভার্বটা, এদেরকে এই ভার্বগুলোকে রিপ্লেস করা যায় ইজ দিয়ে, মানে বি ভার্ব দিয়ে। যেমন ফ্রাইড চিকেন স্মেলস ডেলিশাস, ফ্রাইড চিকেন ইজ ডেলিশাস, বি ভার্ব দিয়ে এদেরকে রিপ্লেস করা যায়। আচ্ছা, আরেকটা দেখি। আমরা তো জানি যে ইন্ট্রান্সিটিভ ভার্ব তোমার হচ্ছে কি, কোনো অবজেক্ট থাকে না। যেমন কি, হি স্লিপস। আচ্ছা, হি স্লিপস এটাকে আমরা দেখছি, হি স্লিপস, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ কারণ এখানে কোনো অবজেক্ট নাই। এইটাকে আমরা ট্রানজিটিভ হিসেবে ইউজ করতে পারবো। কিভাবে? কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব, স্লিপস
বা হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, সে একটা কি শান্তির ঘুম ঘুমালো। এই যে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এটা যে আছে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এখানে আমরা দেখি ভার্বটা খেয়াল করি যে ভার্বটা আছে এবং অবজেক্টটা আছে, এই অবজেক্টটা একই জায়গা থেকে আসছে। স্লেপ্ট স্লিপ, জাস্ট মানে এটাও ঘুম আর এটা মানে হচ্ছে ঘুমানো, একটা কি একই ওয়ার্ড থেকে আসছে। তো যখন ভার্ব এবং সাবজেক্ট অবজেক্ট একই জায়গা থেকে আসে সেটাকে বলা হয় সমধাতুজ, মানে একই ধাতু হতে উৎপন্ন বা একই ওয়ার্ড হতে উৎপন্ন, কগনেট বা সমধাতুজ, এটাকে বলা হয় কগনেট। অবজেক্টটাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। সমধাতুজ কর্ম, তাহলে ভার্বটার নামও কি হবে কগনেট। আর এই যে এটা চলে গেল কগনেট ভার্ব, সমধাতুজ ক্রিয়া। একটা শব্দ থেকে উৎপত্তি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, একই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। যেমন আরো দেখাই, হি ড্রিমড এ সুইট ড্রিম, হি ড্রিমড আ সুইট ড্রিম। ড্রিম, ড্রিম। আর ড্রিমড এ সুইট ড্রিম, দেখো এখানে ড্রিম, এখানেও ড্রিম, এখানেও ড্রিম, মানে একই ওয়ার্ড থেকে উৎপন্ন হয়েছে, এই ড্রিম থেকে আসছে। তো এটা হচ্ছে কি ওই কগনেট ভার্ব। আরো যদি দেখি, হি সাং এ সং, হি সাং এ সং, সে একটি গান করলো, হি সাং এ সং। এই যে সাং এবং সং একই ওয়ার্ড থেকে আসছে, তো এটা হয়ে গেল কগনেট ভার্ব। এটা গেল কসি প্যাসিভ। এরপর দেখি যে আমরা কি, যে কিছু কিছু ভার্ব আসলে প্যাসিভের মতো কাজ করে, যেমন কি রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ। দেখো মনে হচ্ছে না রাইসই কম দামে বিক্রি করে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি রাইস সেলস চিপ, চাল কম দামে বিক্রি হয়। কম দামে বিক্রি হয় হচ্ছে এই যে রাইস সেলস চিপ, এটা অর্থটা অনেকটা কি, মানে রাইস নিজে কাজ করতেছে না, কেউ বিক্রি করতেছে, অর্থাৎ মানে এটাকে অবজেক্টের মতো শোনা যাচ্ছে। কিসের মতো? অবজেক্টের জন্য মতো। অবজেক্টটাই মনে হচ্ছে যে সাবজেক্ট হয়ে গেছে। প্রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। এই যে অবজেক্টটার, অবজেক্টের মতো মনে হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্যাসিভ। কারণ প্যাসিভে আমরা জানি কি সাবজেক্টটা অবজেক্টে সাবজেক্ট হয়ে যায়। তো বিক্রি হচ্ছে তার মানে কথাটা শুনতে অনেকটা প্যাসিভের মতো লাগতেছে, কিন্তু আসলে সেন্টেন্সটা প্যাসিভ না। এজন্য এদেরকে বলা হয় কসি প্যাসিভ, অর্থাৎ কসি প্যাসিভ। এই ভার্বটাকে বলা হচ্ছে কসি প্যাসিভ। এই সেন্টেন্সটাকেই এখানে কসি প্যাসিভ হিসেবে ইয়ে করা হয়, মানে কি হালকা ভাবে প্যাসিভ এটা, বা অর্ধ প্যাসিভ, এই জন্য এদেরকে বলে কসি প্যাসিভ। বলতে পেরেছি। কসি প্যাসিভ, এটা গেল। রাইসের সিপ আছে। আরো যদি দেই হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মানে মধু। মধু খেতে মিষ্টি বা মধু স্বাদে মিষ্টি। এই যে মধু স্বাদে মিষ্টি, এটা অনেকটা কি প্যাসিভের মধ্যে শোনাচ্ছে। এগুলোকে বলে কসি প্যাসিভ, কসি প্যাসিভ। এই গেল আরেকটা। পেস্ট্রিটা। হম, এটা হচ্ছে কসি প্যাসিভ। এখন আবার কিছু কিছু ভার্ব আছে
যেটা দিয়ে অবস্থার পরিবর্তন বোঝায়। কিছু কিছু ভার্ব আছে যেটা অবস্থার পরিবর্তন বোঝায়, যেমন কি ইট বিকামস ডার্ক বা দ্য নাইট বিকামস ডার্ক। এটা বাদ দেই, দ্য নাইটই দেই, যেহেতু রাতে। দ্য নাইট বিকাম ডার্ক, এর আগে কিন্তু এই ওয়ার্ডটা দেখছি, বিকামে দেখছি, বাট এখানকার মজার ব্যাপারটা দেখো, যে রাতটা কি হইলো, প্রগাঢ় হইলো, মানে কালো হয়ে গেল, তারপরে কি ধীরে ধীরে অন্ধকার হলো, অন্ধকারাচ্ছন্ন হলো। দেখো প্রথমে একটু আলো ছিল, এটা ধীরে ধীরে কি অন্ধকারচ্ছন্ন হচ্ছে, মানে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। তারপরে কি, যেমন ইট বিকামস কোল্ড, অন্য একটা দিই আরো, ইট গ্রিউ, হি গ্রিউ ওল্ড, সে বার্ধক্যে উপনীত হলো। তাহলে দেখো, সে প্রথমে ইয়াং ছিল, এখানে বিকাম ডার্ক, রাতটা ধীরে ধীরে অন্ধকার হইলো, প্রথমে একটু হালকা আলো ছিল, কম অন্ধকার ছিল। এই যে পরিবর্তন হওয়াটা বোঝাচ্ছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন বোঝাচ্ছে। এখানে হি গ্রিউ ওল্ড, আগে ইয়াং ছিল এখন কি বৃদ্ধ হয়ে গেছে। এই যে পরিবর্তনটা বোঝাচ্ছে, এ ধরনের পরিবর্তন বোঝালে সেটাকে বলা হয় ইনচয়েটিভ ভার্ব। কি বলা হয়? ইনচয়েটিভ। এনজয়। ইনচয়েটিভ ভার্ব। পরিবর্তন। আরো কি কি আছে ইনচয়েটিভ ভার্ব গুলো আমরা দেখি। যেমন গেট দিয়ে যদি দেখায়, গেট দিয়ে হবে ইট ইজ গেটিং ডার্ক, ওই একই কথা আর কি, গেট দিয়ে ওটা করা যায়। আবার গ্রো, এই যে গ্রিউ লিখলাম, তাহলে গ্রো ভার্বটাও তোমার এই ইনচয়েটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। দেন বিকাম, বিকাম দিয়ে কি করা যায়, এই বিকাম দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি, কমিটির চেয়ারম্যানের পরিবর্তন হলো, মানে সে চেয়ারম্যান হলো, আগে অন্য কিছু ছিল এখন চেয়ারম্যান হলো কমিটির, আগে মেম্বার ছিল হয়তো। তারপরে কাম, দেন হচ্ছে টার্ন, ফল, গো। এই ভার্ব গুলা ইনচুয়েটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। এবং এদের পরে দেখো, এদের পরে একটা মজার ব্যাপার কি, অলওয়েজ এই যে ডার্ক, ডার্ক ওয়ার্ডটা, এই যে ডার্ক ওয়ার্ডটা আছে, এই ডার্ক ওয়ার্ডটা আসলে কিসে চেঞ্জ, মানে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে হি গ্রিউ ওল্ড, এটাও অ্যাডজেক্টিভ। মানে এদের পরে সাধারণত এই ভার্ব গুলার, ইনচুয়েটিভ ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, কিংবা নাউন থাকবে, কিংবা প্রিপজিশনাল ফ্রেজ থাকবে। প্রিপজিশনাল ফ্রেজ, এ কয়েকটা জিনিস থাকবে। এবং এদের পরিবর্তেও কি বি ভার্ব ইউজ করা যায়। এখন দেখি কিছু কিছু ভার্ব নন কনক্লুসিভ, মানে হচ্ছে তোমার, আচ্ছা, আগে দেখি কি একটা সেন্টেন্স দেখি, আই হেট স্মোকিং, হেট স্মোক। লাভ স্মোক। তারপর কি, স্মোক আই করে। লাইক ওয়াচিং মুভি। এবার সিগারেট ইংলিশ ভাবে কি? সিগারেটি, এটা হচ্ছে সিগারেট, ডাবল আর ই ডাবল টি, সিগারেট, তাহলে সিগারেট। বাংলাতে বিড়ি। বাংলাতেও সিগারেট বা বিড়ি। আচ্ছা তাহলে দেখি আমরা,
যে আই হেট স্মোকিং, এই হেটটা এবং আই লাইক ওয়াচিং টিভি, দেখো এই দুইটা দিয়ে কি সেন্টেন্সটা কনক্লুশন, অর্থাৎ মানে তোমার হচ্ছে মানে শেষ হয়ে যায় না, এরকম একটা বোঝায়। অর্থাৎ এইগুলার কি হয় না, এগুলা দিয়ে তোমার অনুভূতি, আবেগ, পছন্দ অপছন্দ এগুলা প্রকাশ করা বোঝায়। যেমন কি হেট দিয়ে বোঝাচ্ছে মানে ঘৃণা করি, অপছন্দ করি। আর লাইক দিয়ে কি বোঝাচ্ছে, পছন্দ করি। মানে অনেকটা কি ভার্ব অফ পারসেপশনের মতোই, মানে উপলব্ধি, পছন্দ অপছন্দ এগুলাকে কি বলা হয় সাধারণত, এ ধরনের ভার্বগুলোকে বলে নন কনক্লুসিভ ভার্ব। কেন এদেরকে কি বলা হয় নন কনক্লুসিভ ভার্ব? এদেরকে ভার্ব অফ পারসেপশনও বলে, নন কনক্লুসিভ ভার্ব। এদেরকে আরেকবার ভাবে কি বলে, ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ পার পারসেপশন। পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এদেরকে অনুভব করা যায়, এজন্য এদের। আচ্ছা, ভার্ব অফ পারসেপশন একটু আলাদা আলাদা করে পড়ে। আগে ভার্ব অফ পারসেপশনটা আমরা দেখি। এটা ভার্ব অফ পারসেপশন না, এটা নন কনক্লুসিভ ভার্ব। তো ভার্ব অফ পারসেপশনটা আমরা দেখি। ভার্ব অফ পারসেপশন, পারসেপশন মানে কি, পারসেপশন মানে হচ্ছে অনুভব করা, পারসেপ্ট। কোনো কিছু অনুভব করতে কি কি করতে হয়, অনুভব করা তো না, মানে কোনো কিছু স্বাদ, গন্ধ, মানে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে কোনো কিছু অনুভব করাটাকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। যেমন শোনা, শোনাটাও এক ধরনের পারসেপশন। বলা, এটা একটা পারসেপশন। বলাটা তো পারসেপশন না, বলা দিয়ে তো আমরা আর কোনো কিছু হয় না। যেমন টেস্ট নেওয়া, এটা একটা পারসেপশন। গন্ধ শুকা, এটা একটা পারসেপশন। কেউ তোমাকে টাচ অনুভূতি। করতেছে, ছোঁয়া, এটা একটা পারসেপশন। মানে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যা কিছু অনুভব করা যায় সেটা হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয়। কি নাক, চোখ, কান, জিহ্বা, ত্বক, এগুলাই, সেগুলোকে বলে ভার্ব অফ পারসেপশন। যেমন দা রোজ স্মেল সুইট, দা রোজ স্মেলস সুইট, দেখো এটা গন্ধ শুকা যাচ্ছে না, তো এটা একটা ভার্ব অফ পারসেপশন। আর হি ফিলস আনওয়েল, সে ভালো বোধ, হি ফিলস আনওয়েল মানে সে ভালো বোধ করছে না। শোনা যাচ্ছে সাকিব? হ্যাঁ। আচ্ছা, একটা মাইক্রোফোন আমার অফ হয়ে গেছে। হি ফিলস আনওয়েল, সে ভালো বোধ করছে না। এর পরের দিন নন ফিনিট ভার্বটা পড়ানো লাগবে, আজকে এটাই পড়া। তো এটা এক ধরনের কি ভার্ব অফ পারসেপশন। বাট আমরা খেয়াল করি যে নন কনক্লুসিভ ভার্বটা, এটা দিয়ে কি অনুভূতি বোঝাচ্ছে, পছন্দ অপছন্দ উপলব্ধি, এই অনুভূতিগুলা বা আবেগগুলা প্রকাশ পাচ্ছে, এটাকে বলে নন কনক্লুসিভ ভার্ব। তো তো এই ভার্বটা, ভার্ব অফ পারসেপশন আর নন কনক্লুসিভ ভার্ব গুলাকে আমরা কি করতে পারবো না। নন কনক্লুসিভ হওয়ার নামের হওয়ার কারণ একটা হচ্ছে যে এটাকে কখনো কন্টিনিউয়াস করা যায় না বা প্রোগ্রেসিভ মোডে নিয়ে আসা যায় না। যেমন আই হেটিং লিখতে পারবো না, আই হেটিং কি লিখতে পারবো, আই এম হেটিং লিখতে পারবো, আই এম হেটিং এই কথাটা লেখা যায় না। বা আই এম লাইকিং, এই যে এটাও কথা লেখা যায় না। তো এই জন্য এদেরকে বলা হয় নন কনক্লুসিভ ভার্ব, মানে এদেরকে কখনো কন্টিনিউয়াস করা যায় না। আবার যেসব ভার্বকে এই এই ধরনের ভার্বগুলো দেখি যে নন কনক্লুসিভ ভার্ব কোনগুলা কোনগুলা, লাইক কে কি করা যায় না, তোমার হচ্ছে প্রোগ্রেসিভ মোডে নিয়ে আসা যায় না বা কন্টিনিউয়াস করা যায় না। লাইক, থিঙ্ক, ওয়ান্ট, উইশ, ডিসলাইক, নো, উইশ,
dislike, no. Understand, আই এম আন্ডারস্ট্যান্ডিং বলতে পারবো না। অ্যাগ্রি, এটাকে করেছে না, আই এম অ্যাগ্রিং হয় না। বিলিভ, ইমাজিন, রিকগনাইজ। বিলিভ, আরো অনেকগুলো ভার্ব আছে, এগুলো মনে কি রাখলে। হইলো ভাইয়া? হ্যাঁ, কি হইল? এই ভার্ব গুলাকে বলা হয়, মানে এইগুলাকে ইয়া করা যায় না, কন্টিনিউয়াস করা যায় না। আরে বন্ধ হয়ে গেল, ওইটা কইছো কি হইল? দেখা যায়নি কি কইলো। এখন দেখা যাচ্ছে আল্লাহ ঠিক হল। এগুলো কি দেখো লাইক, আলো। থিঙ্ক, ওয়ান্ট, উইশ, ডিসলাইক, নো, আন্ডারস্ট্যান্ড, এগ্রি, বিলিভ, ইমাজিন, রিকগনাইজ। এই ভার্ব গুলাকে কখনো কন্টিনিউয়াস করা যায় না। আরো আছে রিকগনাইজ, ডিজায়ার, ফরগিভ। কন্টিনিউয়াস মানে চলমান। মানে আইএনজি যুক্ত করা। তুমি এগুলোকে ইয়া করতে পারবো না, ওই যে আই এম, যেমন আই এম ওয়ান্টিং, আই এম ডিসলাইকিং, মানে কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করা যাবে না। প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার কন্টিনিউয়াস মুডে কখনো নিয়ে আসা যায় না এদেরকে। ডিজায়ার, ফরগিভ লিখছি। হেট, হোপ, লাভ। হেট, হোপ, লাভ। মাইন্ড, লাভ। অ্যাপিয়ার, মাইন্ড, অ্যাপিয়ার, সিম, কন্টেইন। এই ভার্বগুলোকে সাধারণত করা যায় না, কন্টিনিউয়াস হয় না এদের। আর যেসব ভার্বের কন্টিনিউয়াস করা যায়, মানে আমরা তো দেখি আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। দেখো এই ভার্বটাকে কন্টিনিউয়াস করা গেল না। বা আই এম রাইটিং, এই যে এটাকে বলা হয় প্রগ্রেসিভ ভার্ব। মানে এটারই নাম প্রগ্রেসিভ, আসলে এটা আগে পড়ানো উচিত ছিল আমার। প্রগ্রেসিভ ভার্ব, তো যেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় সেগুলোকে বলা হয় প্রগ্রেসিভ। কন্টিনিউয়াস আইএনজি যুক্ত। আবার কিছু কিছু সেন্টেন্সের কি, মানে সাবজেক্টটাকে ডিরেক্ট ইউজ করা যায় না। যেমন ইট ইজ রেইন, রেইনটাই সাবজেক্ট হওয়ার কথা ছিল, বাট আমরা এটা কিভাবে ইউজ করি, ইট ইজ রেইনিং বা ইট রেইনস, ইট ইজ রেইনিং, এভাবে ইউজ করি। অর্থাৎ একটা নতুন ইটকে একটা সাবজেক্ট হিসেবে ইউজ করি। তো ইট হচ্ছে এখানে কোনো একটা অন্য পার্সনের বিপরীতে বসছে, এজন্য এটাকে বলা ইমপার্সোনাল ইট, মানে কোনো পার্সন বোঝাতে ব্যবহার হয় না এটা। ইট ইজ রেইনিং অন্য একটা সাবজেক্টের পরিবর্তে ইউজ হচ্ছে, এটাকে বলা ইম্পার্সোনাল ভার্ব। এটাকে ইম্পার্সোনাল ইট বলে, এবং এই অনুযায়ী ভার্বের নাম হয় ইম্পার্সোনাল ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব, যেটাতে ইট সাবজেক্ট হিসেবে ইউজ হয়, মূল সাবজেক্টের পরিবর্তে ইট সেখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন ইট ডিউজ ইন উইন্টার, ইট ডিউজ ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। ইট ডিউজ, এখানে ডিউ ভার্বটার আসলে এই শীত পড়ে, এটার পরিবর্তে ইট ইউজ করছি, এটাকে বলা হয় ইম্পার্সোনাল ইট, এবং ভার্বটাকে বলা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। আবার কিছু কিছু ভার্ব দেখি আমরা, যে
আই ওপেন দ্য ডোর। আই ওপেন দ্য ডোর। আমি দরজাটি আমি দরজাটি খুললাম, আই ওপেন দ্য ডোর। এটা কিন্তু ট্রানজিটিভ, কারণ এখানে কি অবজেক্ট আছে। এই দা ডোর হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সটাকে আবার, এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে চেঞ্জ করে দ্য ডোর ইজ ওপেন্ড, দরজাটি খুললো, এভাবে ইউজ করা যায়। না, দ্য ডোর ওপেন্ড ইজ না, ইউজুয়ালি তো প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ না, বাট এরকম করে ইউজ করা যায়। দেখো একই ভার্ব ট্রানজিটিভ হিসেবে ইউজ হচ্ছে, আবার ইনট্রানজিটিভ। আই ওপেন দ্য ডোর ইজ দ্য ডোর ওপেন্ড, মানে অবজেক্টটাই জাস্ট সাবজেক্ট হিসেবে চেঞ্জ হয়ে গেছে। আরো একটা দেখি, আই ব্রোক দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙে ফেললাম। আই ব্রোক দ্য গ্লাস, দ্য গ্লাস ব্রোকেন। ব্রোকেন তো না, ব্রোক আর কি, ফার্স্ট টাইম। দ্য গ্লাস ব্রোক, গ্লাসটি ভেঙে গেল। তো এই একই ভার্বটা একবার তোমার ট্রানজিটিভ হচ্ছে, ইন্ট্রানজিটিভ। আবার এখানে ইন্ট্রানজিটিভ হয়েছে। তো এই ধরনের ভার্বটাকে বলা হয় যারা মানে একই সাথে তোমার কি ট্রানজিটিভ আবার ইনট্রানজিটিভ, এ ধরনের ভার্বকে বলা হয় আর্গেটিভ ভার্ব। কি বলা হয়? আর্গেটিভ, আর্গেটিভ ভার্ব। এই যে এটা হচ্ছে আর্গেটিভ ভার্ব। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক।